আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা চলতি বছরের অর্থাৎ 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করছো, তোমাদের 11ই আগস্ট থেকে পরীক্ষা হচ্ছে না। কেন হচ্ছে না, কবে নেওয়া হবে, বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট, সকল পরামর্শ সবার আগে পেয়ে যাবে। তাহলে চলো আমরা আর দেরি না করে সরাসরি মূল টপিকে চলে যাই। বিস্তারিত জানার জন্য আমরা একটু নিচে স্ক্রল করছি। 4 দফা স্থগিতের পর আগামী 11ই আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের বাকি বিষয়গুলোর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে নতুন এই সময়সূচিতেও পরীক্ষা হচ্ছে না। কবে নাগাদ স্থগিত পরীক্ষা নেওয়া হবে সেই সিদ্ধান্তও এখনও হয়নি। আজ মঙ্গলবার 6 আগস্ট দুপুর 1:45টায় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, 11 তারিখ থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা হচ্ছে না। অনেক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামত করা প্রয়োজন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও বিবেচনা করা হচ্ছে। স্থগিত পরীক্ষাগুলোর জন্য আবারও নতুন সময়সূচি করা হবে কিনা জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ব্যস্ততার কারণে আমরা বসতে পারিনি, এটা নিয়ে আগামীকাল নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। সো এই ছিল আমাদের এখনকার আপডেট থেকে আমরা যে বিষয়টা জানতে পারলাম যে এইচএসসির অনেক পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামত করতে হবে। আবার এখনও দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা দেখা যাচ্ছে, এই জন্য নিরাপত্তা পরিস্থিতিও বিবেচনায় নেওয়া হচ্ছে। এজন্য আগামী রবিবার থেকে অর্থাৎ 11ই আগস্ট থেকে তোমাদের যেই পরীক্ষা শুরু হওয়ার কথা, যে রুটিন দেওয়া হয়েছিল সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে না। এখন কবে তোমাদের পরীক্ষা শুরু হবে, কবে তোমাদের নতুন রুটিন দেওয়া হবে বা এইচএসসি পরীক্ষার বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত আসছে কি না, এই বিষয়ে আমরা জানতে পারবো আগামীকাল। এখানে বলা হয়েছে যে সময়ের ব্যস্ততার কারণে আজকে তারা বুঝতে পারেনি, আগামীকাল নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে বিষয়টা জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? সো আগামীকাল পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য। এই ছিল আমাদের এখনকার আপডেট। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনএবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।